তারা কিন্তু কোর্স চলাকালীন সময়তে ইনশাল্লাহ ইনকাম করতেছে এবং কোর্স শেষ হওয়ার পরে মাত্র 1 মাস 2 মাসের মাথায় গিয়ে তারা একজনে $300, $400, $200 এরকম করে কিন্তু তারা মাত্র 2 মাসের মাথায় গিয়ে তারা প্যাসিভ ইনকাম করতেছে মাইক্রোস্টক সাইটগুলো থেকে, অ্যাডোবি স্টক, ফ্রিপিক এইসব মার্কেট থেকে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্টর আইটি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি বেশ ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমরা দেখব পপুলার প্রিন্ট অন ডিমান্ড বা পটসার যেটাকে বলা হয় টিপাবলিক মার্কেটে কিভাবে আমরা একটা টি-শার্ট ডিজাইন সাবমিট করতে পারি। সেই ফুল প্রসেসটা থাকবে আজকে আমাদের এই ভিডিওটাতে। অবশ্যই সেই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে যে কথাটা বলবো, আপনারা যদি আমাদের এআই উইথ ফ্রিল্যান্সিং বিনা অভিজ্ঞতায় ঘরে বসে ইনকাম মাত্র 1 মাস মেয়াদে একটা অনলাইন কোর্স করে এই সকল যে মাইক্রোস্টক সাইট রয়েছে বা যে প্রিন্ট অন ডিমান্ডের সাইট রয়েছে সেখান থেকে যদি আপনারা একটা মোটামুটি ভালো মানের একটা আর্নিং জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন হয়। আমাদের সেই 1 মাস মেয়াদে যে একটা অনলাইন কোর্স রয়েছে বিনা অভিজ্ঞতায় ঘরে বসে ইনকাম ফ্রিল্যান্সিং উইথ এআই, সেই কোর্সটা কন্টিনিউ করে কিন্তু আপনারা ঘরে বসে একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। আপনারা যদি আমাদের সেই কোর্সটি করতে আগ্রহী থাকেন তাহলে দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ফেসবুক গ্রুপ পেজ সকল কিছু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমাদের ওইটা একটা পেইড কোর্স, তো এই জন্য সবাইকে বলবো যদি আপনাদের দ্বারা সেই কোর্সটা করা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনারা সেই কোর্সটি করে একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়েছেন, কারণ আমাদের সেটা 1 মাসের কোর্স এবং সেই 1 মাসের কোর্সে আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে যতদূর দেওয়া সম্ভব ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সকল হিডেন টিপস ট্রিক্স যা বলেন, এআই ডিজাইন কিভাবে তৈরি করতে হয়, এআই ডিজাইনের ফান্ডামেন্টাল বলেন, প্রিন্সিপাল বলেন, চ্যাটজিপিটি প্রম্পট বলেন বা চ্যাটজিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেন, সকল বিষয় টি-শার্ট ডিজাইন বলেন, এই সমস্ত বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে সেই 1 মাসে সেই কোর্সটাতে শেখানোর চেষ্টা করে এবং সেই 1 মাসের ভিতরে আপনাদেরকে পারদর্শী করে মার্কেট প্লেস থেকে যাতে আপনি ইনকাম করতে পারেন সেই প্রসেসটা আপনাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করতেছি আমরা। এবং যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন ইনশাল্লাহ কোর্স চলাকালীন সময়তে আপনারা মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। এবং এখন বর্তমান সময়ে অনেকের ভিতরে একটা ভুল ধারণা রয়েছে, অনেকে বলেন যে ফ্রিপিকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেন, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনারা আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা রয়েছে যেটাকে আমরা কিছুদিন আগে আপলোড দিয়েছি, এই যে আমাদের সেই ভিডিওটা, এই ভিডিওটাতে কিন্তু আমরা দেখাইছি আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতেছে এবং তারা কোর্স চলাকালীন সময় তারা ইনকাম করছে আল্লাহর রহমতে। যদি আপনাদের কোনো ধরনের কোনো সন্দেহ থাকে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটা আপনারা এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। ওকে, তো আর কথা বাড়াবো না। যদি আপনাদের দ্বারা সেই কোর্সটা করা সম্ভব হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জোর দিয়ে বলবো আপনারা সেই 1 মাসে সেই কোর্সটি কন্টিনিউ করে আপনারা ঘরে বসে একটা ইনকামের ব্যবস্থা করে নিয়েছেন। অনেকে বলবে হচ্ছে কোর্সের পাবলিসিটি করতেছে, বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করতেছি যেন আপনারা বেকার না থেকে একটা ইনকামের পথ বের করে নিয়ে আসেন। ওকে, এটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে। যাদের কাছে খারাপ লাগবে সেক্ষেত্রে কিছু করার নেই। তবে যদি আপনাদের ভিতরে এরকম কোনো ব্যক্তি থাকেন যারা হচ্ছে একটা ইনকাম করতে চাচ্ছেন, যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে এআই কে কাজে লাগায়, যেহেতু হচ্ছে আগামী দিনে আপনি এআই ছাড়া কোনো কিছু করতে পারবেন না। যদি সেই এআই কে কাজে লাগিয়ে আপনি একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনি এই এআই উইথ ফ্রিল্যান্সিং এই কোর্সটা করে একটা ইনকামের ব্যবস্থা করে আসতে পারেন। কোর্সটি করতে আগ্রহী থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, চলুন আমরা এখন আমাদের পরবর্তী যে প্রসেসটা রয়েছে সেটাকে আমরা কন্টিনিউ করি। আমাদের আজকের ক্লাসের টপিক কি? আমাদের আজকে বিষয়টা হচ্ছে আমরা কিভাবে টিপাবলিক মার্কেটে একটা হ্যালোইনের টি-শার্ট ডিজাইনকে ফুল প্রসেস কমপ্লিট করে সেটাকে সেখানে আমরা আপলোড দিতে পারি। তো অবশ্যই এর জন্য আমাদের প্রথমে একটা ডিজাইনের প্রয়োজন পড়বে। আমরা যদি ইডিওগ্রামে চলে আসি, এটা হচ্ছে ইডিওগ্রামের হোম পেজ। এখানে দেখেন আমার বেশ কয়েকটা ডিজাইন করা আছে। এখান থেকে এই যে একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটাকে আমি এখন টিপাবলিকে সাবমিট করব ফুল প্রসেস কমপ্লিট করার পরে। সেজন্য যে কাজটা করব, এখানে হচ্ছে থ্রি ডটের উপর ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ডাউনলোড সেকশনটা চলে আসলো। এখান থেকে আমি যেহেতু আমার এখানে একটা সাবস্ক্রিপশন নেওয়া আছে সেজন্য আমি এখান থেকে পিএনজি ফরম্যাটে 100% কোয়ালিটিতে এটাকে ডাউনলোড করতে পারতেছি। বাট যদি আপনার কাছে সাবস্ক্রিপশন না থাকে আপনি জেপিজি 70% কোয়ালিটি দিয়ে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে 100% ডাউনলোড করে নিলাম। আমাদের এটা ডাউনলোড কমপ্লিট। দেন হচ্ছে কি করব, মিনিমাইজ করে দিলাম। এখানে ফটোশপ ওপেন করা রয়েছে। তার আগে যে কাজটা করব, এই যে ডিজাইনটাকে ডাউনলোড করলাম, এই ইমেজটাকে ডাউনলোড করার পর সর্বপ্রথম হচ্ছে আমাকে এটাকে আপ স্কেল করতে হবে একটু। আমি এখান থেকে আসবো কোথায়, আপ স্কেল যে আমাদের সফটওয়্যার হচ্ছে অফলাইন সফটওয়্যার, সেটাকে ওপেন করে নিতেছি। সফটওয়্যার আসার পর এখান থেকে ইমেজটাকে আমি ইনপুট করব। ইমেজটা চলে আসছে, এখান থেকে আমি আপ স্কেলে ক্লিক করে দিলাম। আমাদের ইমেজ আপ স্কেল কমপ্লিট। দেন সফটওয়্যারটাকে ক্লোজ করে দিলাম। এটা আমরা পাবো কোথায়, ডাউনলোড ফোল্ডারে। আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে একটা ফুল প্রসেস শেয়ার করা হবে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। এবং এখনো যারা আপনারা আমাদের এই যে ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে বা যদি আমাদের চ্যানেলটাকে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ওকে, তো আমাদের আপ স্কেল কমপ্লিট। এখন কি করব, এই যে যেটাকে আমরা আপ স্কেল করলাম এইটাকে হচ্ছে এটা এখন আপ স্কেল করার পর এর সাইজ চলে আসছে 2.36 MB এবং হচ্ছে ডাইমেনশন কত 4096 × 4096। ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবে কোথায়, ফটোশপে। খুব সহজ কাজ, আপনারা চাইলে ইজিলি কাজগুলো করতে পারবেন। ফটোশপে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন যে কাজটা করবো, এই ইমেজটার একটা ব্যাকগ্রাউন্ডের উপর তার আগে চাইলে আমি এখানে একটু হালকা কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি। সেজন্য কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করবো। এখানে কিন্তু আমরা অনেক অ্যাডভান্স কাজ করতে পারি, তবে আমি আপনাদের সম্পূর্ণ বেসিক ভাবে শেখানোর চেষ্টা করতেছি। যারা হচ্ছে বিগিনার তারা যেন
কাজ সঠিকভাবে কাজ করতে পারেন। ওকে, একটা বিষয় মনে রাখবেন, টিপাবলিকে যদি আপনি কোনো ধরনের কোনো একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে তারা। ওকে, এখানে কি করলাম, এখান থেকে হচ্ছে আমি একটু হালকা করে কালার অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি। এরকম একটা কালার রাখলাম, দেন হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। আপনারা যদি চান যে এর অ্যাডভান্স গুলো শিখবেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমরা অ্যাডভান্স ভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ওকে, এখন হচ্ছে এই ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড আমাকে রিমুভ করতে হবে, কারণ এই ব্যাকগ্রাউন্ড সহকারে কিন্তু আমরা টিপাবলিকে সাবমিট করতে পারবো না। কারণ কি, সেখানে তাদের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিএনজি, তাহলে আমাকে এটা একটা ট্রান্সপারেন্ট পিএনজি হিসেবে সেভ করতে হবে। তো এটা যখন আমরা জেনারেট করছিলাম তখন কিন্তু এখানে আমরা একটা স্টিকার কথা লিখছিলাম, যে কারণ হচ্ছে এখানে দেখেন পাশে একটা শেপ চলে আসছে। ওকে, আমরা এটাকে সহজে ব্যাকগ্রাউন্ড করতে পারবো। এখান থেকে আসলাম হচ্ছে আমাদের যে লেয়ার থেকে আমি লেয়ারটাকে আনলক করলাম। আনলক করার পরে এখানে আমরা কুইক অ্যাকশনের মাঝে দেখতে পাবো কি রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করতে পারি, অথবা যদি আপনার কাছে এটা এই ভার্সনটা না থাকে, আপনি যে কাজটা করবেন, আপনি এই যে বাম পাশে যে টুলবার রয়েছে এখান থেকে আপনি আসেন, দেখেন হচ্ছে এখানে দেখবেন আপনি ম্যাজিক ওয়ান টুল নামে একটা টুলস আছে, এই যে ম্যাজিক ওয়ান টুলস, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আমি এইটা ধরে এই ব্যাকগ্রাউন্ড উপরে একটা ক্লিক করলাম, তো আমার কিন্তু এখান থেকে ফুল একটা ব্যাকগ্রাউন্ড সিলেকশন হয়ে গেছে। এখন কি করবো, মাউসের রাইট ক্লিক করি, তারপর দেখতে পাবো কি লেখা আছে সিলেক্ট ইনভার্স, এখানে সিলেক্ট ইনভার্স উপরে একটা ক্লিক করে দেবো। এখন কি হলো, আমার এই যে মেইন ডিজাইনটা এর বাইরে যে অংশগুলো আছে সেইগুলোকে তারা সিলেকশন করছে। এখন আমি যদি এখান থেকে লেয়ারে আসার পর যদি এখান থেকে লেয়ার মাস্কে ক্লিক করি তাহলে হলো আমার এই বাইরে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলোকে সে রিমুভ করে দিচ্ছে। আমি চাচ্ছি কি এখান থেকে আমাদের এই যে শেপটা আছে এটাকে রিমুভ করতে, তো আমি এই শেপের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের শেপটা ফুললি সিলেকশন হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করতে পারি। তাহলে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় আপনাকে ফলো রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে লেয়ারটা, আপনার এখান থেকে লেয়ার থেকে আপনার কোনটা সিলেকশন হওয়া আছে। যদি আপনার এই মেইন ইমেজটা সিলেকশন হওয়া থাকে তাহলে কিন্তু এটা রিমুভ হবে না। অবশ্যই আপনাকে এই যে মাস্কিং এর যে অপশনটা এটাকে সিলেকশন থাকতে হবে, তাহলে এই অংশটা রিমুভ হয়ে যাবে। ওকে, তাহলে আমার এখানে ফুললি খুব সুন্দর করে আমাদের সকল অবজেক্টগুলো যেগুলোকে আমাদের রিমুভ করা প্রয়োজন ছিল সেগুলো রিমুভ করা কমপ্লিট, কোথাও কোনো ফল্ট নেই, কোনো ত্রুটি নেই। যেহেতু আমাদের এটা প্রিন্ট অন ডিমান্ড সাইডে আমরা সেল করব, তো সেখানে কিন্তু এই ডিজাইনটাকে নিয়ে প্রিন্ট করাবে, তার মানে আমার এই ডিজাইনটার রেজুলেশন কোয়ালিটি অনেক ভালো থাকতে হবে। তাদের যে রিকোয়ারমেন্ট, তাদের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে আপনার 120 থেকে 150 পিপিআই, তো আমরা চেষ্টা করি এটাকে 150 কিংবা 300 পিপিআইতে রেডি করার জন্য। এই ডিজাইনটাতে আমরা আর কোনো কিছু করতেছি না, সম্পূর্ণ বিগিনার ভাবে ইনশাআল্লাহ আমরা কাজ করতেছি, এবং এই যে ভিডিওটা এটা কিন্তু যারা সম্পূর্ণ বিগিনার তাদের জন্যই। এবং যদি আপনাদের আরো অ্যাডভান্সলি জানার ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ভিডিও কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই অ্যাডভান্সভাবে তৈরি করে দেওয়ার জন্য। তো এরপরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার এটা আমি একটা কোয়ালিটি এবং রেজুলেশন একটু ইনক্রিজ করার চেষ্টা করবো। সেজন্য কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল আই প্রেস করি সহজে। এখান থেকে দেখেন রেজুলেশন কত আসছে, 72 পিপিআই, ইমেজের ডাইমেনশন কত 4096 ইন্টু 4096। তো এই জায়গাটা থেকে আমি যে কাজটা করবো আমি এখানে 300 করে দেবো। এখন কিন্তু এর ডাইমেনশনটা অনেক বেশি বড় হয়ে গেছে, এই ডাইমেনশন আমি রাখতে পারবো না। আমি যেহেতু এটা মার্কেটে আমি সাবমিট করবো, তো এখানে আমি সর্বোচ্চ এই জায়গাটাতে দিব কত, 4000-এর উপরে আমি কখনো নিয়ে যাব না। আমি এটা তার নিচে রাখবো, কারণ যদি আমি এর উপরে নিয়ে যাই তাহলে আমি সকল জায়গাতে সকল যে মোকাবগুলো সেখানে আমার ডিজাইনটাকে আমি প্লেস করতে পারবো। তো আমি এখান থেকে হচ্ছে একটা সাইজ দিচ্ছি, সেটা আমি মিনিমাম এখান থেকে 4000 একটা ডাইমেনশন আমি দিয়ে দিলাম। এই ডাইমেনশনটা দিয়ে আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করলাম। এটা হচ্ছে আমার সেই ডিজাইনটা যেটাকে আমরা এইমাত্র রেডি করলাম। এখন যাবো কোথায়, আমি এটাকে সেভ করতে চলে আসলাম। কোথায়, এখান থেকে ফাইল থেকে আসবো কোথায়, সেভ এ কপি অথবা এক্সপোর্টে আসতে পারি, সেভ এ কপিতে আসতে পারি। আমি যদি চাই সেভ এ কপি থেকে করবো সেটা করতে পারি। আমি এখানে সেভ এ কপিতে ক্লিক করলাম। সেভ এ কপিতে ক্লিক করার পর এখান থেকে কি করবো, পিএনজি ফরম্যাটটা কোথায় আছে সেটাকে আমি দেখাই দেবো। পিএনজি ফরম্যাট, এখানে একটা নাম দিব। যেহেতু হচ্ছে এখন যে অ্যাকাউন্টটাতে আমি কাজ করবো এটা হচ্ছে মাত্র 2টা ডিজাইন সাবমিট করা আছে, যেটা আপনাদের লাস্টে 2টা ভিডিওতে দেখেছিলাম। আজকে হচ্ছে 3 নম্বর ডিজাইন। তো আমি এখান থেকে হচ্ছে একটা নাম দিয়ে দিলাম, এইচ দিয়ে 3 দিয়ে এটাকে সেভ করতেছি পিএনজি ফরম্যাটে। সেভের উপরে ক্লিক করে দিলাম, যা থাকলো আমার একটা পিএনজি ফরম্যাট হিসেবে কিন্তু আমার ইমেজটা সেভ হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে কিন্তু এখান থেকে আপনি এক্সপোর্ট থেকে সেভ করতে পারেন, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ এ ক্লিক করলে কিন্তু আপনারা যে ইমেজটা এটা এখানে পিএনজি ফরম্যাটে শো হবে। এই যে এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে রয়েছে কি জেপিজি ফরম্যাট, এখানে আমরা এরাতে প্রেস করব, প্রেস করার পর এখান থেকে দেখা দেবো কি পিএনজি, এটা থাকবে অবশ্যই ট্রান্সপারেন্ট, এটার ব্যাকগ্রাউন্ড থাকবে না, এরকমটা থাকবে ট্রান্সপারেন্সি থাকার পর এখন এটা সাইজ চলে আসছে কত 5 MB। আপনি চাইলে এইভাবে করে আপনি সেভ করে দিতে পারেন। আপনি সাইজটা কিন্তু এর থেকে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের যদি একটা সেভ করা হয়েছে তো এই জন্য আমি এটাকে দ্বিতীয়বার সেভ করতেছি না, ক্লোজ করে দিলাম। তোমাদের ফটোশপের কাজ শেষ, ফটোশপটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এটা হচ্ছে আমার সেই ইমেজটা বা আমাদের যে ডিজাইনটা যেটাকে আমরা এখন মার্কেটে সাবমিট করবো। এর ডাইমেনশন কত আসছে 4000 ইন্টু 4000, সাইজ কত আসছে 5.27 MB। ওকে, চলে যাবো কোথায়, আমরা টিপাবলিকে চলে আসলাম। টিপাবলিকে সেই ডেমো অ্যাকাউন্টটাতে, যে অ্যাকাউন্টটা আমরা বেশ কিছুদিন আগে ক্রিয়েট করছিলাম। এখান থেকে আসবো কোথায়, আপলোড আর্ট, এখানে ক্লিক করলাম। আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আপনাদের টিপাবলিকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, আপনাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। যদি আপনারা মার্কেটে গাইডলাইন ফলো করে কাজ না করেন তাহলে কিন্তু কখনোই আপনাদের এই মার্কেটে অ্যাকাউন্ট টেকসই হবে না। সঠিক গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন এখানে, তাহলে আপনার অ্যাকাউন্টটা থাকবে। এখানে আপনাদেরকে
সম্পূর্ণ কোনো ভায়োলেশন ছাড়া কাজ করতে হবে। সঠিকভাবে কাজ করলে অবশ্যই আপনার মার্কেটে অ্যাকাউন্ট দীর্ঘদিন টিকসই হবে এবং আপনি এখান থেকে অনেক ভালো মানের ইনকাম করতে পারবেন। ওকে, তো চলুন আমরা এখন দেখি এখানে কিভাবে আমরা আমাদের ডিজাইনটাকে এখানে সাবমিট করতে পারি। এখান থেকে কি করবো, এই যে পিএনজি এখানে ক্লিক করলাম, কারণ আমার ইমেজটাকে এখানে ইনপুট করতে হবে। ক্লিক টু আপলোড এখানে ক্লিক করে দিলাম, আসবে ডাউনলোড ফোল্ডারে। এটা হচ্ছে ডাউনলোড ফোল্ডার, এটা হচ্ছে আমাদের সেই ডিজাইনটা। সিলেকশন করলাম, ওপেনে ক্লিক করে দিলাম। কারণ মার্কেটে অনেক রুলস আছে, আপনার হচ্ছে কোথায় ট্রেডমার্ক রয়েছে, কোথায় কপিরাইট, এই সমস্ত বিষয়গুলো জেনে বা ওদের ফুল গাইডলাইন মেনেই কিন্তু আপনাকে ডিজাইন সাবমিট করলে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে দীর্ঘদিন মেয়াদি আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমাদের ডিজাইনটা এখানে আপলোড চলতে থাকুক, ততক্ষণ আমরা অন্য কিছু কাজ করেছি। দেখেন এই যে আমার ইমেজটা কিন্তু অনেক লার্জ হয়ে গেছে, যেখানে কিন্তু অনেক কিছু উপরে আমার এই ডিজাইনটা আমি প্লেস করতে পারবো না, তারা এখানে সে অনেকটা দিয়েছে। এখানে তাদের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কি, আপনাদের এখানে পিএনজি ফরম্যাট 150 ডিপিআই হলে চলে, ঠিক আছে, অন্য এর বেশি লাগে না। তারপর হচ্ছে কি সাইজ 1500 পিক্সেল, মানে মিনিমাম যেটা সাইজ সেটা হচ্ছে আপনার 1500 পিক্সেল ইন্টু 1995 থেকে আপনার 5000 থেকে 5500 পিক্সেল পর্যন্ত আপনি এখানে আপলোড দিতে পারবেন। তো আমাদের ইমেজটা আপলোড কমপ্লিট, এটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে সর্বপ্রথম আমাকে এখানে ডিজাইনের টাইটেলটাকে দিতে হবে। আমি এখানে একটা টাইটেল দিব, যদি আমার টাইটেলটা একটা নোটপ্যাড এখানে সেভ করা আছে। এই যে একটা টাইটেল আছে, এই টাইটেলটাকে আমি কপি করে এখান থেকে নিচ্ছি। কপি করে নিয়ে এই জায়গাটাতে আমি টাইটেলটাকে পেস্ট করে দিলাম এবং এখানে একটা কোর্স আছে, সেই কোর্সটার নামটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখান থেকে সামনে লিখছি ফানি কিউ ট্যালেন্ট টি-শার্ট এতটুকু কমপ্লিট। তাহলে সামনে আমি ডিজাইন লিখতে পারি, না লিখতে পারি, এটা লিখলাম। লেখার পরে কি করলাম, আমাকে একটা ডিসক্রিপশন দিতে হবে। এই যে টাইটেলটা তার উপর নির্ভর করে আমার একটা ডিসক্রিপশন এখানে লেখা আছে, এটা হচ্ছে ডিসক্রিপশন। কপি করলাম। যদি এই ডিসক্রিপশনটাকে কিন্তু আমি ChatGPT কাছ থেকে জেনারেট করে নিয়েছিলাম। আপনারা কিন্তু এই যে টাইটেল বলেন, কিওয়ার্ড বলেন, ডিসক্রিপশন বলেন, সবকিছু কিন্তু আপনারা ChatGPT কাছ থেকে জেনারেট করে নিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু ChatGPT কাছ থেকে টাইটেল বলেন, ডিসক্রিপশন বলেন, ট্যাগ বলেন, সবকিছু সেখান থেকে আপনারা জেনারেট করে বা এসইও করে নিয়ে আসতে পারেন। তো আমাদের সবগুলো আছে, সেজন্য আমি ওটা দেখিয়ে আর সময়টা নষ্ট করতেছি না। আমাদের হচ্ছে কি হলো, এখানে ডিজাইনের টাইটেল দেওয়া শেষ, ডিসক্রিপশন শেষ। এখন হচ্ছে এখানে আমার একটা মেইন ট্যাগ দিতে হবে, মেইন কিওয়ার্ড দিতে হবে। এই জায়গাটাতে আমি আমার মেইন কিওয়ার্ডটা কিন্তু হচ্ছে একটা হ্যালোইনের টি-শার্ট ডিজাইন। এটা আমি আমার যে মেইন যে কিওয়ার্ড, আমি সেই মেইন কিওয়ার্ডটা দিতে চাচ্ছি। এই টি-শার্টটা যে কোর্সটা দিয়ে তৈরি করছি, আমি সেই কোর্সটাকে এখানে মেইন কিওয়ার্ড হিসেবে আমি এখানে সাবমিট করতেছি। এটাকে দিলাম। আপনি চাইলে আপনি এখানে, যেহেতু আমাদের এটা হ্যালোইন নিয়ে কাজ করা, আপনি এখানে হ্যালোইনটাকে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওদের মেইন কিওয়ার্ড দেওয়া হয়ে গেল। তারপর আসবে হচ্ছে আমরা নিচে এই বক্সে, এই বক্সে এসে আমরা এই কিওয়ার্ডের সাথে আরো যেন কিছু জোরদার হয়, যে সাপোর্টিং কিওয়ার্ডগুলো, সেগুলোকে আমাকে এখানে দিতে হবে। তার জন্য যে কাজটা করবো, আমরা এখানে যদি এই বক্সে আমরা ক্লিক করলে দেখবেন নিচে অটোমেটিক কিছু কিওয়ার্ড শো হবে, এখান থেকে আমাকে নিয়ে কিওয়ার্ডগুলোকে দিতে হবে। আমি দেখতেছি এখান থেকে হচ্ছে যেহেতু এটা আমাদের হ্যালোইনটাকে দিলাম, সেখানে একটা গোস্ট অবশ্যই দিব, এখানে একটা স্পোকি, অবশ্যই স্পোকিটাকে দিব, এটা দিব না। পাম্পকিন, হ্যাঁ পাম্পকিন এখানে রয়েছে, সেটাকে দিব। এখান থেকে বু দিতে পারি। তারপর এখান থেকে অবশ্যই আপনি যখন কিওয়ার্ডটাকে দেবেন, আপনার যে ডিজাইন তার সাথে আপনি সামঞ্জস্য রেখে তারপরে দেবেন। ফানি দিব, হরর দিব। আমি মোটামুটি 7-8টা কিওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করবো, আমরা এখান থেকে আসবো কোথায়, নিচে। এখানে আমি আর কিওয়ার্ড বাড়াতে চাচ্ছি না, এখান থেকে সরাসরি চলে আসলাম নিচে। নিচে আসার পরে দেখেন এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইয়েস আর নো, যে আমাদের এটা অ্যাডাল্ট কন্টেন্ট কিনা বা অ্যাডাল্ট কিনা। আমাদের এটা অ্যাডাল্ট না, আমি এখানে নোর উপরে ক্লিক করে দেবো। এরপর আসবো একটু নিচে। নিচে আসার পরে এখানে দেখেন আমাদের যে ডিজাইনটা, সেটা এখানে কিন্তু একটা টি-শার্টের উপরে প্লেস হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আপনি নাচা করে আপনি এটাকে বড় ছোট করতে পারেন, বা আপনি উপর নিচ করতে পারেন, যেখানে খুশি আপনি সেখানে করতে পারেন। আপনি এটাকে আরো একটু বড় করতে পারেন, যদি বড় করতে চান সেক্ষেত্রে এখানে দেখেন নিচে যে স্কেল অপশন রয়েছে, এখান থেকে আপনি এটাকে বড় ছোট করতে পারেন এভাবে করে। তো অবশ্যই একটা বিষয় ফলো রাখতে হবে, এখানে যে এই বক্সটা আছে, এই যে মার্ক করা, এর বাইরে কিন্তু আপনার ডিজাইনটাকে আপনি নিতে পারবেন না। তো আমি চাচ্ছি আমি এখানে থেকে এই যে বক্সটার মাঝে এটাকে রেখে দিলাম, যে বাউন্ডারি যে বক্সটা রয়েছে এর মাঝে রেখে দিলাম। তারপরে আমি এখান থেকে একটু অ্যালাইন করে দিই, মিডল অ্যালাইন। এখন এটা বক্সের মাঝে অ্যালাইন হচ্ছে এবং উপরের দিকে নিয়ে নেবো। এটা হচ্ছে এখন ডিজাইনের ঠিক মিডল অপশনটা রয়েছে। থাকলে এরকম করে, চাইলে আপনি আরো ছোট বড় করতে পারেন। আমি এরকমটা রাখার চেষ্টা করতেছি, যদি নিচে নিয়ে আসি। এখন আমি এটাকে একটা ব্ল্যাকের উপরে দিতে পারি, হোয়াইটেও দিতে পারি। এখান থেকে সেটা চেঞ্জ করার জন্য কি করতে পারি, এখানে দেখেন অপশনটা রয়েছে কি টি-শার্ট নাম লেখা আছে, তারপর হচ্ছে এখান থেকে দেখেন সিলেক্ট কালার। এটা কিন্তু আমি এখান থেকে আপনি এগুলোকে চেঞ্জ করতে পারেন, ব্যাকে দিতে পারেন, এটা দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাকে দিতে পারেন। এখান থেকে যেটা ডিফল্ট ছিল এই প্রথমটা আমি এখানে রাখতেছি, ফন্ট টি-শার্টের উপরে আমি এটাকে রাখলাম, এটা আমার এখানে দেখতে ভালো দেখাচ্ছে। তারপর আপনি এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারেন। এই বাটনটা কিন্তু অন করা আছে, আপনি এখানে সিলেক্ট কালার উপরে ক্লিক করেন, এখান থেকে যে কোনো একটা কালার দেখাবেন, কোন কালারটা সুন্দর ফুটে। দেখি ব্ল্যাকে কেমন দেখা যায়। আমার কাছে মনে হচ্ছে এটা ব্ল্যাকের উপরেই সুন্দর ফুটতেছে, কিন্তু হোয়াইটও ফুটতেছিল, ব্ল্যাকও ফুটতেছে। আমি ব্ল্যাকটাকে দেখে দিলাম। ব্ল্যাক দেখার পরে তারপর হচ্ছে আমি এটা হচ্ছে ফন্টের ছিল ব্ল্যাক, আমি যদি ব্যাকে দেখাই, ব্যাকে এরকম, ফন্টে এরকম, ব্যাকে এরকম। এবং আমি এইটাতে প্লেস করবো কোথায়, এখান থেকে আমি প্রিন্ট অন ফন্ট অ্যান্ড ব্যাক, এখানে এইটাতে আমি টিকমার্ক দিয়ে দিলাম। তারপরে আসবো নিচে আসার পরে এখানে যদি আপনি যখন হুডির উপরে প্লেস করবেন,
হুডির যে কালারটা আপনি চাইলে হুডিতে ব্ল্যাক কালার দিতে পারেন, অন্য কোনো কালার দিতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে অ্যারোতে প্রেস করেন, প্রেস করার পরে আপনি হুডির কালারগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনারা যে কালার খুশি আপনি সে কালার রাখতে পারেন। এখানে যে কালারগুলো দেওয়া আছে আপনি এখান থেকে যেকোনো একটা কালার আপনি এখানে রাখতে পারেন। ব্ল্যাকটাই থাকলো, ব্ল্যাকটা দেখতে ভালো দেখাচ্ছে। ওকে, ব্ল্যাকের উপরে থাকলো। এখানে অন্য যে অপশনগুলো আছে আপনি চাইলে কিন্তু এগুলোকে রাখতেও পারেন, বাদ দিতে পারেন। সবগুলো ব্ল্যাকে থাকলো। এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে হচ্ছে বেসবলটাকে একটু বেসবলে একটা কালার দেখাই দেই। এই যেটা দিলাম সেটা হচ্ছে হ্যাঁ এরকমটা ঠিক আছে, ব্ল্যাকটা থাকবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, অন্য এখানে কিডসের উপরে দিতে পারি না, কিডসের উপরে দিব না, থাকলো কিডস। এখান থেকে আসবো কোথাও নিচে আসার পরে এই জায়গাতে আপনি কিছু চাইলে কিছু কালার এখান থেকে অফ করে দিতে পারেন, যে এই কালারগুলোর উপরে আমার এই ডিজাইনটা প্লেস হবে না। তাহলে কি হবে, আপনি যদি এখান থেকে যে কোনো কালারটা আপনি যদি বাদ দিয়ে দেন, তাহলে ওই কালার উপরে আপনার এই ডিজাইনগুলো তারা প্লেস করতে পারবে না, সেগুলো তারা অফ করে দেবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোন ডিজাইনের উপরে আপনার কালারটা কেমন দেখাবে, আপনার ডিজাইনের কালারটা কেমন ফুটবে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আমি এখান থেকে আসতে পারি কোথায়, নিচে আসার পরে এখানে যে মোকআপগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা মোকআপের উপরে আপনার ডিজাইনটা কেমন দেখাবে সেটা আপনি একটু দেখবেন, এবং আপনি চাইলে এগুলোকে একটু অ্যাডজাস্ট করবেন। আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে চাইলে আপনি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। যেটা হচ্ছে আমরা এই হেডটাকে দেখতেছি, ক্লিক করলাম, এটা এরকম করে দেখাবে। চাইলে আপনি এটাকে আরো একটু মডিফাই করতে পারেন, যেখানে খুশি আপনি সেখানে রাখতে পারেন। এটাকে আপনি বড় ছোট করতে পারেন, যেরকমটা আছে ডিফল্ট এটাই ভালো রয়েছে। এরকম করে পরেরটাকে দেখি, স্টিকার। এটা হচ্ছে স্টিকার যেমনটা থাকে ঠিক সেই যে স্টিকার যে লেভেলটা সেটা এখানে চলে আসছে। তারপর হচ্ছে এখানে ফোন কেস, আপনি কিন্তু এখানে ফোন কেসে এখানে রাখতে পারেন, উপরে রাখতে পারেন, যেখানে খুশি সেখানে রাখতে পারেন। এটা এই জায়গাটাতে সঠিক আছে, কারণ যেগুলো আছে সবগুলোই সঠিকভাবেই প্লেস হয়ে আছে। যদি মগের উপরে ক্লিক করে দেখি এখানে কি আছে, হ্যাঁ এখানে যেটা হচ্ছে হ্যাঁ মগেও খুব সুন্দর করে এখানে চলে আসছে। এখানে কফি মগ সব জায়গাতে যেভাবে আছে এটা ডিফল্ট ভাবে খুব সুন্দর দেখাচ্ছে। আমাদের সবকিছু ঠিক আছে। আপনি এখান থেকে যদি আপনার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। সেগুলো সবকিছু যেগুলো আছে ডিফল্ট ভাবে খুব সুন্দর আছে। কারণ কি করবো, এখানে দেখেন লাস্টে একটা অপশন হচ্ছে কি, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি। আমি তাদের যে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা মেনে আমি ডিজাইনটাকে তৈরি করছি, সবকিছুতে আমি রাজি। আমি এখান থেকে কি করবো, বক্সটাতে ক্লিক করে দিলাম, এবং এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে লাস্ট ফাইনালি আবার আপনি একবার চেক করবেন সবকিছু সঠিক আছে কিনা। যদি সবকিছু সঠিক থাকে আপনি এখানে পাবলিশের উপরে ক্লিক করে দেন। আমি পাবলিশে ক্লিক করে দিলাম। আমার ডিজাইনটা এখন টিপাবলিকের যে আমার স্টোর সেখানে এটা পাবলিশ হয়ে গেছে, এবং এটার রেট তারা কত ধরছে, $27 অফার, তারা এটাকে $22 সেল করবে। ঠিক আছে, আমার এই ডিজাইনটা কিন্তু এই মুহূর্তে টিপাবলিক আমার স্টোরে পাবলিশড হয়ে গিয়েছে। তো চেষ্টা করলাম আপনাদের সাথে আমরা ফুল একটা প্রসেস শেয়ার করার জন্য, এবং পরিশেষে আপনাদেরকে আবার একটু মনে করে দিতে চাচ্ছি, যদি আপনারা আমাদের এআই উইথ ফ্রিল্যান্সিং সেই বিনিয়োগগত ঘরে বসে ইনকাম মাত্র 1 মাস মেয়াদে একটা অনলাইন কোর্স করে যদি আপনারা ঘরে বসে এই ধরনের প্রিন্ট অন ডিমান্ড সাইট বলেন বা মাইক্রোস্টক সাইট বলেন, মোট কথা প্যাসিভ ইনকাম, মোট কথা হচ্ছে আপনি যদি মাইক্রোস্টক হোক বা প্রিন্ট অন ডিমান্ড সাইট হোক, সেখান থেকে যদি আপনার একটা প্যাসিভ ইনকাম করার যদি আপনার ইচ্ছা বা আগ্রহ থাকে, তো অবশ্যই আপনার আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং এর ব্যবস্থা করে নিতে পারেন। এবং যদি আপনাদের কোনো থাকে যে আমাদের স্টুডেন্টরা কেমন কি ইনকাম করতেছে বা তারা ইনকাম করতে পারতেছে কিনা, তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমাদের এই ভিডিও নিচে আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ বা পেজের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের স্টুডেন্টরা মাত্র 2 থেকে 3 মাস কাজ করার পরে তারা কেমন ইনকাম করতেছে আল্লাহর রহমতে। তারা কিন্তু কোর্স চলাকালীন সময়তে ইনশাআল্লাহ ইনকাম করতেছে, এবং কোর্স শেষ হওয়ার পরে মাত্র 1 মাস 2 মাসের মাথায় গিয়ে তারা একজনে $300, $400, $200 এরকম করে কিন্তু তারা মাত্র 2 মাসের মাথায় গিয়ে তারা প্যাসিভ ইনকাম করতেছে মাইক্রোস্টক সাইটগুলো থেকে, অ্যাডোবি স্টক, ফ্রিপিক এইসব মার্কেট থেকে। চাইলে আপনারা কোর্সটাকে কন্টিনিউ করে ভালো মানের একটা আর্নিং এর ব্যবস্থা করে ইনশাআল্লাহ আপনারা নিয়ে আসতে পারেন। তো কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহ থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটাকে আমরা আর বড় করব না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।